বছর বাংলাদেশকে বিক্রি করে দিয়েছে, তারা আসলে গণ অভ্যুত্থানটা বুঝবে না। যেভাবে আপনি যদি ওবায়দুল কাদেরকে জিজ্ঞেস করেন, তিনি এই জিনিসটা বুঝবেন না যে 24 কি 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 হয়েছে, তা আগে কি ছিল, তো সবই তো ঠিক আছে। তো বাস্তবতাটা হইলো যে এইটা ওনাদের বোধের উপরে আর কি। এই বোধের উপরে হওয়ার কারণেই তো একটা গণ অভ্যুত্থান হয়েছে, কারণ ওনারা বুঝতে চান নাই যে বাংলাদেশের সংবিধানে তো নির্বাচনের কথা বলা ছিল। তো ওই নির্বাচন তো আমরা দেখলাম 14-তে, 8-এ, 18-তে, 24-এ, যেই সকল নির্বাচন দিয়ে ওনারা দিনে রাতে নির্বাচিত হয়েছেন। বাংলাদেশের সংবিধানে তো বলা ছিল যে জনগণ সার্বভৌম ক্ষমতার মালিক। এটা বলবার পরেও কেন গণ অভ্যুত্থান করতে হয়েছে? বাংলাদেশের সংবিধানে তো বলা ছিল যে মৌলিক মানবাধিকারগুলো সংরক্ষিত করা হবে, সংরক্ষণ করা হবে। তারপরে তো এই দেশে আমরা গুম খুন 800 আয়নাঘর বাংলাদেশের সংবিধানে বলা ছিল যে বিচার বিভাগকে রাজনীতিকরণ করা হবে না। তারপরে আমরা দেখলাম যে কিভাবে উঠায়া বসায়া যাকে তাকে ফাঁসি দেওয়া পর্যন্ত এই দেশের আদালত করেছে। এবং এটা কখন করেছেন? যখন শামীম ভাইরা, ওনাদের দল এবং এই টোটাল গ্যাং যখন ক্ষমতায় ছিলেন। অতএব ওনারা যে আসলে 24 বোঝেন নাই, বুঝবেন না, এটা বিয়ন্ড দেয়ার ক্যাপাসিটি। এই জন্য এটা বোঝানোর চেষ্টা করাটা আমার কাছে বিষয় না, কারণ এটা ওনাদের ম্যান্ডেট না। ওনারা একটা পরাজিত শক্তি গণ অভ্যুত্থানের। এখানে ম্যান্ডেট হচ্ছে গণ অভ্যুত্থানের বিজয়ী শক্তি, তারাই কমিশনে বসছে। বসার কারণেই হচ্ছে আলোচনাটা হচ্ছে যে আসলে আমরা কি চাই সেখানে, আকাঙ্ক্ষা কি। এই এই সরকারটা বলা হচ্ছে এটা নাকি সংবিধানের সরকার, 106 এর সরকার, সত্য না। এইটা একটা পিওর ফর্মালিটিস। আমরা আপনার কাউন্ট করে দেখেছি এই সরকার গঠন প্রক্রিয়ার মধ্য দিয়ে আর্টিকেলে ধরেন 50-এর মতো সংবিধানের অনুচ্ছেদ অলরেডি ডিজলভ হয়ে গেছে, নাই হয়ে গেছে। এগুলো এখন আর মানা হচ্ছে না। এই যে আমরা ঐকমত্য কমিশনে সবাই বসি, আমরা তো হাসিনার সংবিধানের আর্টিকেল 7 ভায়োলেট করছি। সব রাষ্ট্রদ্রোহীরা এখানে এসে বসে একসাথে, ফাঁসির দণ্ডপ্রাপ্ত আসামিরা একসাথে বসে একটা সরকারকে উৎখাত করছে। 106 ইটসেলফ তো একটা অবৈধ জিনিস আওয়ামী লীগের কাছে, কারণ একটা বৈধ সরকারকে তাদের দাবি মোতাবেক এখান থেকে ক্ষমতাচ্যুত করা হয়েছে। বাংলাদেশের হিস্ট্রিতে তার প্রত্যেকটা বডি, চেয়ার পালায় চলে গেছে। নির্বাহী বিভাগের প্রধান, সংসদের প্রধান, বিচার বিভাগের প্রধান, মসজিদের প্রধান, মন্দিরের প্রধান পুরোহিত সবাই পালায় চলে গেছে। Yet, my learned friend, simply unable to understand the massiveness, the greatness of the issue happened last year. তো সেই জায়গাতে হচ্ছে সনদের বাস্তবতাটা হচ্ছে যে একটা বড় পরিবর্তন হয়ে গেছে, এবং এই পরিবর্তনটাকে শুধু পরাজিত শক্তি না, অনেক গণ অভ্যুত্থানের পক্ষের শক্তিও ভালোভাবে হজম করতে পারছেন না বলেই তারা এগুলোকে নিয়ে অনেক হাস্যরস করছেন, ছোটখাটো কথা বলছেন। কিন্তু মানুষের আকাঙ্ক্ষা হচ্ছে, অনেক মৌলিক পরিবর্তনের আকাঙ্ক্ষা এখানে তৈরি হচ্ছে।